আজ মধ্যবিত্তের ড্রয়িং রুম যেন এক একটি কুরুক্ষেত্রের ময়দান, কারণ আজ মাধ্যমিকের রেজাল্ট ডে। তো পিচ রিপোর্ট বলছে আবহাওয়া এতটাই গরম যে এখন পাশের বাড়ির কাকিমা এসে এখানে অমলেট বানিয়ে নিয়ে যেতে পারে। একদিকে রয়েছে আশাহত বাবা, ওনার হাতে যেন রেজাল্টের প্রিন্ট আউট নয়, রয়েছে দুর্নীতির ফাইল, আর অন্যদিকে রয়েছে খেলোয়াড় ছেলে, ওর অবস্থা সেই কুরবানি হতে যাওয়া খাসির মতো। তো খেলা শুরু হতে চলেছে। প্রথম ডেলিভারি বাবা রেজাল্ট থেকে এক লাফে সভা থেকে উঠে পড়লেন, কিন্তু যা উত্তেজনায় বাবার লুঙ্গির গিট আলগা হয়ে গেছে। তো বাবার এক হাতে লুঙ্গি আর অন্য হাতে মার্কশিট, এক হাতে লুঙ্গি অন্য হাতে মার্কশিট। বাবা চিৎকার করে বলেন, অঙ্কতে 35। তুই কি খাতায় জ্যামিতি বক্সের ছবি এঁকে এসেছিলি? ছেলে ডিফেন্স করার আপ্রাণ চেষ্টা করে বলল, বাবা প্রশ্ন খুব কঠিন ছিল, এমনকি গুগলও উত্তর দিতে গিয়ে হ্যাং হয়ে গেছে। কিন্তু বাবা তৎক্ষণাৎ রিভিউর আবেদন করে বললেন, প্রশ্ন কঠিন ছিল নাকি তোর মাথায় গোবর ছিল? শর্মাজির ছেলে কি আলাদা প্রশ্ন পেয়েছিল? এবার মাঠে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ঢুকে পড়লেন শান্তি দেবী মা। মা এসে বাবার হাত ধরে বললেন, আহা থাক না, মেরো না ওকে, ছেলেটা তো এমনিতেই শুকিয়ে যাচ্ছে। আর এটা শোনা মাত্রই বাবার মনে হলো, ঠিক তো, এই বলটা ট্রাই করা যেতে পারে। বলে এক হাতে লুঙ্গি ধরে অন্য হাত দিয়ে সব মারতে চর। এটাকেই বলে রিভার্স সুইং। ছেলের গাল এখন লাল নীল ডুমুর ফুলের মতো জ্বলছে। ঠিক এখনই মাঠের বাইরে থেকে স্লেজিং শুরু করলেন পাশের বাড়ির সেই রিটায়ার্ড খচ্চর থুরি অশোক কাকু। তিনি বাবাকে ফোন করে বলছেন, কি গো ভায়া, খবর পেলাম তোমার বাবলু নাকি রেকর্ড করেছে। আমাদের পিন্টুর মার্কস তো সেরকম হলো না গো, মাত্র 96% পেয়েছে। ওই অঙ্কতে নাকি 100 পেয়েছে, অনেকটা কম হয়ে গেছে বুঝলে। এইটা শোনার পর বাবার মুখটা পুরো দেখার মতো, যেন ওনার মুখে কেউ কাঁচা করলা পুড়ে দিয়েছে। ফোনটা রেখেই বাবা এবার হারমোনিয়ামের উপর রাখা বাঁশের স্কেলটা খুঁজতে শুরু করেছেন। মনে হচ্ছে এবার ইয়ারকার আসতে চলেছে। ছেলে এবার শেষ ডিফেন্স করছে, কাঁদো কাঁদো গলায় বলছে, বাবা মানে হয় সার্ভার ডাউন ছিল, অন্যের রেজাল্ট আমার নামে চলে এসেছে। বাবা গর্জে উঠলেন, সার্ভার ডাউন ছিল নাকি তোর মেমোরি কার্ডে ঘুম ধরেছিল? নাটক এখন তুঙ্গে। মারতে মারতে বাবা লুঙ্গির গিট খুলে নোরা ফতেহির মতো কোমরে নাচছে, যেন ওটা লুঙ্গি নয়, কোন এক অদৃশ্য প্যারাসুট। খেলা এবার কেরিয়ার কাউন্সিলিং এর দিকে এগিয়ে যাচ্ছে। বাবা গর্জে উঠে বলছেন, এই নাম্বার নিয়ে তুই সায়েন্স পাবি? সায়েন্স তো দূর, তোকে তো ল্যাবরেটরির পিয়নও রাখবে না। আর আর্টস নিয়ে পড়ে কি মোড়ের মাথায় চপ ভাজবি নাকি টোটো চালাবি? বাবার মতে সায়েন্স না নিলে যেন আপনি এই গ্রহের ভোটারই হওয়ার যোগ্য নন, কারণ বাবার চোখে এখন সায়েন্স মানেই রকেট সায়েন্টিস্ট, আর আর্টস মানেই চপ শিল্পের ভবিষ্যৎ কারিগর। সময় শেষ হতে চলল। বাবা এখন ক্লান্ত হয়ে সোফায় ধপ করে বসে পড়লেন, ঠিক যেভাবে বিশ্বকাপ হারার পর ক্যাপ্টেন রোহিত শর্মা মাঠে বসে পড়েছিলেন। কিন্তু খেলা এখানেই শেষ নয়, এবার শুরু হলো বাবার সেই মারণাস্ত্র, ইমোশনাল ব্ল্যাকমেল। বাবা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে উদাস গলায় বলছেন, আমি কি এই দিনটা দেখার জন্যই বেঁচেছিলাম রে? তোকে জন্ম দেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। ওফ কি মারাত্মক ডেলিভারি! ম্যাচ এখন ঝগড়া থেকে সরাসরি জি বাংলার মেগা সিরিয়ালের ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। এই বাবাই আবার গালমন্দ করতে করতে ছেলেকে নিয়ে ভালো স্কুলে ভর্তি করাতে ছুটবেন, কারণ বাবা জানেন লাইফে অনেক ম্যাচ বাকি, মাধ্যমিক তো একটা প্র্যাকটিস ম্যাচ মাত্র। তাই বলছি, রেজাল্ট খারাপ, নো টেনশন, কারণ আজকের এই চপ ভাজা ছেলেটাই হয়তো কাল ইন্টারনেটে রাজত্ব করবে। আর শর্মাজির ওই 98 পাওয়া ছেলেটা হয়তো তার চপের দোকানের সামনে এসে লাইন দিয়ে বলবে, দাদা একটু পেঁয়াজিটা বেশি করে দেবেন তো। তাই সব সময় মনে রাখবেন, ডোন্ট কভার এ বুক বাই ইটস জাজ, বোঝো ঠেলা লুঙ্গি সামলা।